ஜோசப் விஜய் எனும் நான் அரசின் முதலமைச்சர் என்ற முறையில் চেন্নাইয়ের আকাশ তখন এক অদ্ভুত নীরবতায় ঢেকে গিয়েছিল, যেন প্রকৃতিও শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছে ইতিহাসের পরবর্তী অধ্যায়ের জন্য। কালো মেঘে আচ্ছন্ন শহর আর তার নিচে কোটি কোটি মানুষের হৃদয়ের অস্থিরতা। প্রতিটি সেকেন্ড যেন ভারী হয়ে নেমে আসছিল বুকের ওপর। সময় ফুরিয়ে আসছিল আর সামনে ধেয়ে আসছিল এক ভয়ঙ্কর রাজনৈতিক অনিশ্চয়তার ছায়া, যা তামিলনাড়ুর ভবিষ্যৎকে সাংবিধানিক সংকটের মুখে ঠেলে দিতেই পারত। মাত্র কয়েক ঘন্টা ব্যবধানের কথা ছিল 10 মে পার হয়ে গেলে যদি সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত না হতো, তাহলে রাজ্যে নেমে আসতে পারত রাষ্ট্রপতির শাসনের মতো কঠোর পরিস্থিতি। রাজনৈতিক বিশ্লেষকদের মুখে তখন শুধুই শঙ্কা, আর চেন্নাইয়ের বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক চাপা অস্বস্তি, যেন পুরো রাজ্যে দাঁড়িয়ে আছে এক অদৃশ্য দাবার বোর্ডে, যেখানে এক ভুল চাল চাললেই ভেঙে পড়তে পারে পুরো খেলা। এক টানটান পরিস্থিতির কেন্দ্রবিন্দুতে ছিলেন সিনেমার পর্দা থেকে উঠে আসা জনপ্রিয় তারকা এবং রাজনীতিবিদ। বাস্তব যেন তখন কোনো সিনেমার চেয়েও বেশি নাটকীয়। একদিকে বিশাল জনসমর্থন, অন্যদিকে রাজনৈতিক সমীকরণের নির্মম বাস্তবতা। তার দল টিভিকের সদর দপ্তরে তখন নেমে এসেছিল এক গভীর নীরবতা, যেন শব্দ সেখানে কথা বলতে ভয় পাচ্ছে। সব হিসাব নিকাশ বলছিল এক নির্মম সত্য: সরকার গঠনের জন্য প্রয়োজন ছিল 118টি আসন, কিন্তু বিজয়ের নেতৃত্বাধীন জোট আটকে আছে 117তে। কংগ্রেস, সিপিআই, সিপিআইএম সবাইকে সঙ্গে নিয়েও সেই একটি মাত্র আসনের অভাব যেন পুরো ভবিষ্যৎকে ঝুলিয়ে রেখেছিল অনিশ্চয়তার দড়িতে। প্রশ্ন উঠছিল, মাত্র একটি আসনের অভাবে কি সত্যি একটি রাজ্যের রাষ্ট্রপতি শাসনের দিকে এগিয়ে যাবে? সেই মুহূর্তে যখন রাজনৈতিক মহল বিজয়কে কোণঠাসা করে ফেলার কথা ভাবছিল, তখনই ঘটল সেই নাটকীয় মোড়, যা পুরো ঘটনা প্রবাহকে বদলে দিল। দৃশ্যপটে প্রবেশ করলেন এক অপ্রত্যাশিত নাম, ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগের তরুণ নেত্রী ও সাংসদ ফাতিমা তাহলিয়া। কোনো প্রচার ক্ষমতার কেন্দ্র নয়, কোনো বড় রাজনৈতিক তারকা নয়, তবুও তার রাজনৈতিক বুদ্ধিমত্তা ও কৌশল হয়ে উঠল পুরো সমীকরণের মোড় ঘোরানোর কারণ। রাজনৈতিক বোর্ডে যখন বড় দলগুলো নিজেদের অবস্থা রক্ষায় ব্যস্ত, ঠিক তখন ফাতিমা তাহলিয়ার নীরব কূটনৈতিক প্রচেষ্টা শুরু হয় পর্দার আড়ালে। একের পর এক আলোচনা, সমঝোতা এবং রাজনৈতিক সমীকরণের পুনর্গঠন। তার এই উদ্যোগ শেষ পর্যন্ত এনে দেয় এক ঐতিহাসিক সিদ্ধান্ত। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ আনুষ্ঠানিকভাবে সমর্থন জানায় থালাপতি বিজয়ের নেতৃত্বাধীন জোটকে। এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্ক মুহূর্তেই বদলে গেল। 117টি থেকে সংখ্যা দাঁড়ায় 119-এ। সেই একটি মাত্র আসনের ব্যবধানে, যা এতক্ষণ রাজ্যকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছিল, তা মুহূর্তে যেন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। এরপর পরিস্থিতি আরো দ্রুত বদলাতে থাকে। মুসলিম লীগের এই সিদ্ধান্তের প্রভাব পড়ে অন্য জোট সঙ্গীদের মধ্যেও। ভিসিকে বা বিদুথালায় চিরগাইথাল কাচি দ্রুতই 2টি আসন দিয়ে তাদের সমর্থন ঘোষণা করেন। ফলে টিভিকে জোটের মোট আসনের সংখ্যা দাঁড়ায় 121-এ। সরকার গঠনের জন্য যেখানে প্রয়োজন ছিল 118টি আসন, সেখানে 221টি আসন নিয়ে থালাপতি বিজয় হয়ে ওঠেন এক নতুন রাজনৈতিক বাস্তবতার কেন্দ্রবিন্দু। এই সংখ্যা শুধু একটি সরকার গঠনের নিশ্চয়তাই নয়, বরং এটি তামিলনাড়ুর রাজনৈতিক স্থিতিশীলতার প্রতীক হয়ে থাকবে। এই খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই টিভিকের সদর দপ্তরের পরিবেশ সম্পূর্ণ বদলে যায়। জোসেফ বিজয় এনুম নান। কিছুক্ষণ আগেও যে জায়গায় ছিল শ্মশানের মতো নীরব, সেখানে শুরু হয়ে যায় উল্লাসের বিস্ফোরণ। হাজার হাজার সমর্থকের স্লোগানে কেঁপে উঠল পুরো এলাকা। বিজয় নিজে বেরিয়ে আসেন বেলকনিতে। তার চোখে তখন ক্লান্তি, সংগ্রাম আর দীর্ঘ লড়াইয়ের এক অদ্ভুত মিশ্র অনুভূতি। তিনি শুধু একটি শব্দ উচ্চারণ করেন, উল্লাস করো, আর সেই একটি শব্দেই যেন ফেটে পড়ল পুরো ভিড়। রাজ্যপালের কাছে আনুষ্ঠানিকভাবে সমর্থনপত্র জমা দেওয়ার পরপরই ঘোষণা আসে, রবিবার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। বাস্তবে সেই শপথ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। அரசின் முதலமைச்சர் என்ற முறையில்
আর বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন। এই পরবর্তী রাজ্য জুড়ে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে। এই পুরো ঘটনা প্রবাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মুসলিম লীগ ও ফাতিমা তাহলিয়ার কৌশলগত অবস্থান। তাদের সমর্থনের ফলে তৈরি হয়েছে রাজনৈতিক স্থিতিশীলতা। শুধু একটি সরকার গঠনের সুযোগই দেয়নি, বরং এটি সম্ভাব্য সাংবিধানিক সংকটও এড়িয়ে যেতে সহায়তা করেছে। রাজনৈতিক মহলে স্পষ্টভাবে বলা হচ্ছে, এই সিদ্ধান্ত তামিলনাড়ুর ভবিষ্যৎকে অরাজকতার হাত থেকে রক্ষা করেছে। অন্যদিকে এই জয়ের পর সবচেয়ে স্বস্তির অনুভূতি দেখা যাচ্ছে রাজ্যের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মধ্যেই। দেশের বিভিন্ন প্রান্তে যখন ধর্মীয় ও সামাজিক অস্থিরতার আলোচনা চলছে, তখন তামিলনাড়ুর এই রাজনৈতিক পরিবর্তন তাদের কাছে এক ধরনের নিরাপত্তার বার্তা নিয়ে এসেছে। থালাপতি বিজয় রাজনৈতিক অবস্থান এখানে শুধু প্রশাসনিক নয়, বরং সামাজিক প্রতীক হিসেবেও দেখা যাচ্ছে। বিভিন্ন সময়ে তাকে ধর্মনিরপেক্ষতার অবস্থানে দৃঢ় থাকতে দেখা গেছে। মসজিদে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে দেখা করা, ইফতারে অংশগ্রহণ করা এবং প্রকাশ্যে জনসভায় সংখ্যালঘুর অধিকার নিয়ে বক্তব্য, এই সবই তাদের আলাদা করেই পরিচিতি দিয়েছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষণ বলছে, তার নেতৃত্বে তামিলনাড়ু আপাতত এক ধরনের স্থিতিশীলতার পথে হাঁটছে। তবে প্রশ্ন থেকেই যায়, এই স্থিতিশীলতা কতটা দীর্ঘস্থায়ী হবে। রাজনৈতিক দাবার বোর্ড এখন সম্পূর্ণ স্থির হয়নি। দিল্লির কেন্দ্রীয় রাজনৈতিক চাপ, আঞ্চলিক শক্তিগুলোর পরিবর্তনশীল অবস্থান এবং ভবিষ্যতের সমীকরণ সব মিলিয়ে সামনে আরো চ্যালেঞ্জ অপেক্ষা করছে। তবুও আপাতত চেন্নাইয়ের আকাশের কালো মেঘ কেটে গেছে। যে শহর কিছুক্ষণ আগে অনিশ্চয়তায় কাঁপছিল, সেই শহরে এখন নতুন সূচনার শব্দ শোনা যাচ্ছে। আর সেই সূচনার কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছেন থালাপতি বিজয়, আর এখন একজন মুখ্যমন্ত্রী যিনি বাস্তব জীবনের চেয়ে বড় রাজনৈতিক থ্রিলারের প্রধান চরিত্র হয়ে উঠেছেন। প্রিয় দর্শক, এই সার্বিক পরিস্থিতিকে আপনি কিভাবে দেখছেন? ফাতিমা তার সিদ্ধান্ত নিয়ে তামিলনাড়ুর ইতিহাসই পাল্টে দিয়েছে। আপনি কি মনে করছেন, ফাতিমা কি সঠিক সিদ্ধান্ত নিয়েছে? তবে কি তামিলনাড়ুর বাতাসে এখন শান্তির বাতাস বইবে? প্রিয় দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, যেন আমাদের বিশ্লেষণধর্মী প্রতিবেদন সবার আগে আপনার কাছেই পৌঁছয়। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।